আমাদের আসছে নাকি সিরিয়াল পরে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণের যে মাধ্যমে দর্শক এই মুহূর্তে যে বিদ্যানিকেতন স্কুল রয়েছে সেই বিদ্যানিকেতন স্কুল যে ভোট কেন্দ্র সেই ভোট কেন্দ্র থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। আজকের পত্রিকা লাইভে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি এবং দেখানোর চেষ্টা করছি যে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণের সবশেষ কার্যক্রম এবং সঙ্গে রয়েছি আমি বিনায়ক রহমান। দর্শক পুরো দেশ নির্বাচন ভোট উৎসবে আপনারা নিশ্চয়ই জানেন যে দীর্ঘ 20 দিন প্রচার শেষে এখন ভোট গ্রহণের আগামীকাল জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ এবং গণভোটের যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়ে যাবে এবং সেই ভোট গ্রহণকে ঘিরে কিন্তু কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হচ্ছে নির্বাচনী সরঞ্জামাদি। তারই অংশ হিসেবে এই মুহূর্তে যে ঢাকার যে নির্বাচিত যে সংসদীয় আসন ঢাকা 17 যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্র থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে। এখানকার যে সবশেষ পরিস্থিতি আমাদের দেখানোর চেষ্টা করছি যে নির্বাচনকে ঘিরে নির্বাচন অনুষ্ঠিত হবে হওয়ার লক্ষ্যে যে নির্বাচনের আগের দিন যে নির্বাচনী সরঞ্জামাদি রয়েছে প্রায় 40টিরও বেশি নির্বাচনী সরঞ্জামাদি রয়েছে, সেগুলো কিন্তু এই মুহূর্তে বিতরণ করা হচ্ছে কেন্দ্রে কেন্দ্রে। সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকের পত্রিকা লাইভে। আপনাদের যদি একটু পুরো মাঠের চিত্র দেখাই, পুরো মাঠেই কিন্তু নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছে তারা উপস্থিত হয়েছে। নির্বাচন কমিশন থেকে যারা এসছেন তারাও রয়েছে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, সেনাবাহিনী, পুলিশ রয়েছে, র্যাব কিন্তু রয়েছে এবং আনসার বিডিবির যে বাহিনী তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে। এই মুহূর্তে বনানীর বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি যে নির্বাচনী সরঞ্জামাদির যে বিতরণ, সেই নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ চলছে, শেষ মুহূর্তের প্রস্তুতি বলা যায়। আমরা নিশ্চয়ই জানেন গত 20 দিনের নির্বাচনী প্রচারণা কিন্তু শেষ করেছে সব দলগুলো এবং এই মুহূর্তে এবং এখন অপেক্ষা শুধু ভোট গ্রহণের এবং রাত পোহালেই কিন্তু আগামীকাল সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ এবং সেই ভোট গ্রহণকে ঘিরেই কিন্তু যে ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো হচ্ছে এবং সেটি বিতরণ করা হচ্ছে। সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকের পত্রিকা লাইভে। সঙ্গে রয়েছি আমি বিনায়ক রহমান। প্রায় 40টির মতো ভোটের সরঞ্জামাদি নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন। তার মধ্যে উল্লেখযোগ্য যেটি হলো ব্যালট বাক্স এবং ব্যালট পেপার এবং অমোচনীয় কালি, ভোটার তালিকা, সিলমোহর এবং স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডিএফ, যা ভোটারদের তথ্য এবং কেন্দ্র খুঁজতে সাহায্য করে। দর্শক, এই মুহূর্তে যে বনানীর বিদ্যানিকেতন ভোট কেন্দ্র থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি, এখানকার সবশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। কি যে সমস্যা আল্লাহ জানে।
এখন থেকে শোনো না, প্রধান থেকে একটু কম থাকে। দর্শক দেখছেন আজকের পত্রিকা লাইভ, আমাদের সঙ্গে রয়েছে আমি বিনায়ক রহমান। এই মুহূর্তে ঢাকা 17 সংসদীয় আসনের একটি কেন্দ্র বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ভোটের আগের দিন ভোটার সরঞ্জামাদি সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করার জন্য যেসব প্রয়োজন, যে ব্যালট বাক্স, ব্যালট পেপার, অমোচনীয় কালি, ভোটার তালিকা, সিলমোহর সহ আরও প্রায় 40টির মতো বেশি ভোটার সরঞ্জামাদি কিন্তু ভোট কেন্দ্রগুলোতে পৌঁছানো হচ্ছে। এবং এই মুহূর্তে বনানী বিদ্যানিকেতন স্কুলে ভোটার সরঞ্জামাদি পৌঁছানো হচ্ছে এবং সেটি বিতরণ চলছে। সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন, আনসারের সদস্যদের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি। এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন এবং নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট যারা কর্মকর্তা, তারাও কিন্তু উপস্থিত রয়েছেন। হ্যাঁ দর্শক, আমরা নিশ্চয়ই জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য দেশের বিভিন্ন কেন্দ্রে, শুধুমাত্র রাজধানী নয়, দেশের বিভিন্ন কেন্দ্রে গতকাল থেকেই কিন্তু পৌঁছাতে শুরু করেছে ব্যালট সহ ভোটের সরঞ্জামাদি। এবং যদি একটু জানিয়ে রাখি যে গতকাল মঙ্গলবার ব্যালট বাক্স, ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জামাদি দেশের বিভিন্ন ভোট কেন্দ্রের যে উপজেলা পর্যায়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে এবং সেখান থেকে আজ এসব সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে নেওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে রাজধানীর ঢাকা 17 যে সংসদীয় আসন, সেই সংসদীয় আসনের একটি কেন্দ্র বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের যে ভোট কেন্দ্র রয়েছে, সেই ভোট কেন্দ্র থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। এখানকার যে সবশেষ পরিস্থিতি, ভোটার সরঞ্জামাদি বিতরণ যে সবশেষ পরিস্থিতি, সেটি আসলে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে সেনাবাহিনীর সদস্যরা এখানে রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে আরও যারা রয়েছে, আনসার বিডিপির যারা সদস্য রয়েছে, তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং নির্বাচন সংশ্লিষ্ট যারা কর্মকর্তা রয়েছে এবং তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে। দর্শক জানিয়ে রাখি, এবারের নির্বাচনে ভোটাররা দুটি ব্যালট পেপারে ভোট দেবেন। একটি সাদা ব্যালট, এটি হবে সংসদ সদস্য নির্বাচনের ব্যালট, আর একটি ব্যালট হলো গোলাপি ব্যালট, যেটি হবে গণভোটের ব্যালট। এবং নির্বাচন কমিশন জানিয়েছে, সংসদ নির্বাচন ও গণভোটের দিন সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায় 9,58,000 সদস্য মোতায়েন করা হয়েছে। এবং গতকাল মঙ্গলবার যে পুলিশের আইজিপি তিনি জানিয়েছে যে নির্বাচন উপলক্ষে কেন্দ্র, ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স, এই 3 স্তরের নিরাপত্তা কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং তিনি বলেছেন যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা নির্বাচনকে বাধাগ্রস্ত করার শক্তি কারণেই কোথাও একটা ক্রাইম লাইন ধরেছে।
বনানী মডেল স্কুল, বনানী মডেল স্কুল। বনানী মডেল স্কুল। দর্শক দেখছেন ভোটার সরঞ্জামাদি ব্যালট বক্স, এখানে ব্যালট বাক্স সেটি কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে গাড়িতে করে এই কেন্দ্র থেকে যে বিভিন্ন কেন্দ্রে সেটি কিন্তু পাঠানো হচ্ছে। সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকের পত্রিকা লাইভে।